লালমনিরহাট-২ কালীগঞ্জ আদিতমারী সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রোকন উদ্দিন বাবুল। মনোনয়ন জমাকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীরা স্লোগান ও মিছিলে মুখরিত ওঠে। পরবর্তীতে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের তারেক রহমান মনোনীত, বিএনপি মনোনীত, বেগম খালেদা জিয়া মনোনীত আমাদের লালমনিরহাট-২ আদিতমারী এবং কালীগঞ্জের মা মাটি ও মানুষের নেতা জননেতা জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়, উনি একদম স্বাভাবিক প্রক্রিয়ায় তার মনোনয়ন আজকে জমা প্রদান করলেন এবং সেখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, সেই অভিব্যক্তিতে আমাদের কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ আর কোনো প্রতিবন্ধকতা নয়, আর কোনো প্রতিবন্ধকতা নাই। সেখান থেকে আমাদের আগামী দিনে আমরা আমাদের কালীগঞ্জ এবং আদিতমারী লালমনিরহাট-২ এই আসনটি আমরা জননেতা জনাব তারেক রহমানের হাতে ইনশাআল্লাহ তুলে দিতে পারবো। এছাড়াও বিএনপির উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা জানান, ধন্যবাদ সকল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত আদিতমারী এবং কালীগঞ্জের বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ একত্রিত হয়ে বাবুল ভাইয়ের জন্য মনোনয়ন সাবমিট করেছি। আমরা ইতিমধ্যে যেটা জনগণের মাঝে লক্ষ্য করতেছি, ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী নির্বাচনে বিপুল ভোটে আমরা এখানে বাবুল ভাইকে ধানের শীষ মার্কা নির্বাচিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের কালীগঞ্জ আদিতমারী-২ নির্বাচনী আসনে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এখানে ধানের শীষের একজন প্রার্থী থাকবে এই আশা করছিলাম, কিন্তু আমরা দিনের পর দিন অপেক্ষা করার পর আমরা সর্বশেষ আমরা যে মেসেজটি পেয়েছি যে গণমানুষের নেতা জননেতা জনাব রোকন উদ্দিন বাবুল যখন ধানের শীষ পেয়েছে, মানুষের মধ্যে গ্রামে গঞ্জে যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে আনন্দ, মানুষ যে আশাবাদী, সেটি মনে হয় এবার দীর্ঘদিন পরে এই কালীগঞ্জ আদিতমারী সেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।